নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। সংবাদ পরিবর্তন এই মুহূর্তে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে 72 ঘন্টা যে চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছিল, অর্থাৎ আজকে তার তৃতীয় দিন সফল হয়েছে বলে সম্পূর্ণভাবে জানিয়ে দিলেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সজল ঘোষ এবং সুভাষ বোস। যেভাবে সমস্ত ট্রাক মালিক থেকে আরম্ভ করে ট্রাক ড্রাইভার যারা রয়েছেন তারা যেভাবে এই ধর্মঘটকে সফল করলেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। আগামী দিনে সরকার যদি কোনো কর্ণপাত না করেন, যদি কোনো ফল ওনারা না দেখতে পান, পুজোর পরে ওনারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে সরাসরি জানিয়ে দিয়েছেন। সেই চিত্র দেখতেই পাচ্ছেন, সারি সারি গাড়ি দাঁড়িয়েছিল এবং সম্পূর্ণভাবে সফল বলে জানিয়ে দিলেন ফেডারেশনের তরফ থেকে। নজর রাখুন সেই দিকে। সংবাদ পরিবর্তন আবার আপনাদের সামনে অন্য কোনো নতুন খবর নিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা ভালো করে জানেন যে আজকে আমাদের 11, 12, 13 এই 3 দিনের 72 ঘন্টা ট্রাক ধর্মঘট আজকে শেষ দিন। মানে আজকে রাত 12টা পর্যন্ত আজকে সময় আছে, এটা হচ্ছে আমাদের শেষ দিন। তাই আজকে আমরা আপনাদের সাংবাদিক সম্মেলন আমরা করলাম এবং সঙ্গে আমার এখানে সভাপতি আছেন, জয়েন্ট সেক্রেটারিরা আছেন, সব পেছনে সামনে মিলিয়ে সমস্ত আমার সদস্যরা আছেন এবং আপনারাও সাথে রয়েছেন। আমাদের প্রথম কথা হচ্ছে আজকে যে ট্রাক ধর্মঘট সারা পশ্চিমবাংলা জুড়ে হয়েছে, সেটা আজকে প্রত্যেক জেলার যারা আজকে আমাদের নেতৃত্ব আছে, প্রতিনিধিরা আছে, জেলার মেম্বার মানে সদস্য যারা আছেন এবং সঙ্গে প্রেসের লোকরাও আমাদের সহযোগিতা করেছেন, সঙ্গে বহু জায়গায় প্রশাসনও আমাদের সাথে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা ফেডারেশনের পক্ষ থেকে সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই ট্রাক ধর্মঘট আমরা পুরোপুরি সফল। আজকে সারা পশ্চিমবঙ্গের ট্রাক ধর্মঘট তো আমাদের হয়েছেই, সঙ্গে আন্তঃরাজ্যগুলো থেকেও যেই সমস্ত ট্রাক আসার কথা ছিল এবং যেগুলো যারা যেমন আন্ধ্রা থেকে, যেমন তেলেঙ্গানা থেকে, যেমন তামিলনাড়ু থেকে, মহারাষ্ট্র থেকে, ওদিকে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে, এইসব জায়গা থেকেও আমাদের অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস তারা সার্কুলার জারি করেছিল। তার জন্য আমাদের এখানে আন্তঃরাজ্যের ট্রাকগুলো ঢোকেনি এই দুদিন। তার জন্য আমরা তাদেরও আজকে আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে আমাদের যে সারা পশ্চিমবঙ্গের যে পজিশন, সেই পশ্চিমবঙ্গের আজকে সব জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ট্রাক ধর্মঘটে প্রচুর পরিমাণে আমাদের ট্রাক রাস্তায় সব দাঁড়িয়েছিল। বহু জায়গায় আমাদের পিকেটিং ছিল। আমরা আমাদের মতো করে আমাদের উত্তর দক্ষিণ সমস্ত, উত্তর বলতে নর্থ বেঙ্গল থেকে শুরু করে, সাউথ বেঙ্গল থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত বহু ট্রাক মালিক আজকে আমাদের এই ধর্মঘটে সামিল হয়েছিলেন এবং এই ধর্মঘটের সুফল আমরা আগামী দিনে হয়তো পাবো। এখন সেটা আমরা আমাদের মতো করে পাচ্ছি না এবং আমাদের আগামী দিনে যে চিন্তা ভাবনা বা আন্দোলন সূচি তারপরে আমরা পরে ঘোষণা করব এবং আমরা এই ট্রাক ধর্মঘট নিয়ে আমরা একটা সারা রাজ্য জুড়ে একটা সভা রাখবো। এটা হচ্ছে আমাদের রাজ্য কমিটির সভা। এই রাজ্য কমিটির সভায় সকলকে আমরা, সকল সদস্য থেকে শুরু করে, আমার নেতৃত্ব থেকে শুরু করে, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে সকলেই উপস্থিত থাকবেন। তারপরে আমরা আমাদের মতো করে আমরা বিশ্লেষণ করব পরবর্তী আন্দোলন সূচি আমাদের কি হতে চলেছে। আপনাদের ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে
ধন্যবাদ জ্ঞাপন করছি সারা পশ্চিমবঙ্গের ফেডারেশনের যে সমস্ত নেতৃবৃন্দ, যে 72 ঘন্টা প্রায় হতে যাচ্ছে যে লরি বন্ধ করে রেখেছে এবং বিভিন্ন জায়গায় আমরা সরকারের সঙ্গে কোনো সংঘাতে যাইনি, স্বতঃস্ফূর্তভাবেই যে গাড়ি বন্ধ হয়েছে এবং যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে ফেডারেশনের তরফ থেকে তাদের সাধুবাদ বা তাদের আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আর এর পাশাপাশি আমাদের যে অবস্থার পরিপ্রেক্ষিতে ধর্মঘট করতে হয়েছিল, বেসিক্যালি আমরা আর গাড়ি চালাতে পারছি না।